দুই তিনটা কোরআনের আয়াত পইরা বুঝায়া পরে সুন্দর করে বলে আফা আফাটা হয় আফা এই যে একটা ইলেকশন আসতেছে বুথের ভিতরে গিয়া বিসমিল্লাহর সিলটা হাতে নিয়া নিত্যমারা ভোটটা দিবেন আখেরাত এবং বেহেশতের দরজা খোলা। নাউজুবিল্লাহ বলেন। একটা মারহায় ভোট দিয়া যদি বেহেশতে যাওয়া যায় তাহলে তো আমরা এই যে কোরআনে যে 152 আয়াতে পিতা মাতার কথা বলছে, আমার নবী যে এতগুলি হাদিস রেখে গেছে বাপ্পার সেবা না করে কেউ বেহেশতে যেতে পারবে না, ধ্বংস হয়ে যাবে বাপ্পার সেবা ছাড়া মরলে। যদি না হয় এই জামাত ইসলাম ভোটের জন্য আসলে আপনারা বলবেন আমার কথা বলে যে বকুল সাহেব বলে গেছে কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস নম্বর সহ বলে যেতে, কোন হাদিসের কত নাম্বার হাদিস এটা আর কোরআনের কোন আয়াত যে দুনিয়ার কোনো মারহায় ভোট দিলে বা নিত্যমারায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। যদি দেয়া যেতে পারেন বকুল সাহেব ইলেকশন করবে না, আমাদের সাথে এসে নিশ্চিত ভোট দেওয়া যাবে। পারবেন তো বলতে? এটা বলতে হবে, ওদের কানে কিন্তু আপাতত হবে না, কারণ আল্লাহর দিনকে রক্ষা করার জন্য আমাদের সবার দায়িত্ব দিনের পক্ষে কথা বলা। ওরা বিদআত কথা বলে, তারা আমাদেরকে গুমরাহি করে যেতে চায়, তারা আমাদেরকে বিপদগামী করতে চায়। তারা সেই আইএস এর মুভমেন্টের মতন যে সিরিয়াকে আমাদের জিব্রাইল আলাইহিস সালাম যে শ্যাম নগরীকে ওরা দুই ডানা দিয়ে ডেকে রেখেছেন, সেই শ্যাম নগরীটাকে মানে পর্যদস্ত করে দিয়েছে ইসলামিক স্টেটের নামে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, ইরাককে ধ্বংস করে দিয়েছে। এই ইহুদিদের অর্থকে কিছু এজেন্ট ইসলামের নামে ইসলামকে ধ্বংস করতে চায়। তার হাত থেকে আমাদের এই প্রিয় ধর্ম ইসলামকে, আল্লাহর বাণীকে আমাদের রক্ষা করা পবিত্র দায়িত্ব। যদি আমরা জেনে শুনে সেই কাজটা না করে আমাদের ইবাদত হবে না। আল্লাহ আমাদেরকে প্রথম প্রশ্ন করবেন কেন করি নাই, সেই লূত আলাইহিস সালামের আমলের সেই বুজুর্গান ব্যক্তির মতো। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জামাত ইসলামের প্রতারণামূলক কোরআনের ব্যাখ্যা এবং হাদিসের ভুল ব্যাখ্যা বা ভুল কোটেশনকে না মেনে আপনারা প্রতিবাদ করবেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। প্রিয় মুসল্লিয়ান, আমার বোনেরা, আগামী নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী। আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের প্রতিবেশী হিসাবে আপনাদের সাথে বহু পুরানা আমার সম্পর্ক, আমার অনেক মুরব্বীরা সহকর্মীরা এখানে আছেন। আজকে আমার ভাইস চেয়ারম্যান মতি ভাই নাই, ইলিয়াস নাই, আরো যারা মারা গেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। মোহন নাই, আমার অনেকগুলি লোক নাই যাদের উপর ভর করে আল্লাহর পরে আমি রাজনীতি করেছি, আমার জন্য করেছেন। আমি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, বারজাকি আমলে কবরস্থ করা থেকে রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন ওনাদেরকে কবরে শান্তিতে রাখেন। তাদের আশীর্বাদ, তাদের দোয়া যেন আল্লাহ আমার উপর রাখেন। আর এখানে যারা মুরব্বী আছেন মোহাম্মদ আলী ভাই সহ আপনারা সবাই আগামী নির্বাচনটা আমার করে দিবেন এবং দেশটাকে রক্ষা করবেন, ইসলামকে এই জালেমদের হাত থেকে রক্ষা করবেন। যারা ব্যক্তি স্বার্থে আমার 2 লক্ষ মা বোনকে 1971 সালে পাকিস্তানিদের দিয়ে ধর্ষিতা করেছিল, তাদের বিচার করে দেবেন এইবারে নির্বাচনের মাধ্যমে। এই বলে আমার সকল চেষ্টা প্রচেষ্টা, আমার সহযোগিতার হাত এই মাদ্রাসার সাথে থাকবে। মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি আশ্বস্ত করে গেলাম, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি বানান, এমপি হিসাবে আপনাদের মাদ্রাসায় এসে যা কিছু উন্নয়নমূলক কাজ করা দরকার, এই রাস্তা পাকা করা সহ সকল কাজ করে দেবো ইনশাল্লাহ। রাস্তাটা আমি দেখে গেলাম, আল্লাহ যদি কাজ শুরু হয়েছে, তো কাজ শুরু হয়েছে, যদি বাকি থাকে যেটুকু বাকি থাকবে শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ নতুন ভাবে টাকা বরাদ্দ করে রাস্তাও করাই দেব। মোট কথা একটা প্রতিষ্ঠান হয়েছে, এটাকে উন্নত করার জন্য যা যা করার সব করে দিব। আদা রেখে রাত্রে আমার কাছ থেকে টাকাটা দিবা 25,000 টাকা, এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে ধানের শীষে একটা ভোট চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।